আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কনসেপ্ট একাডেমি স্টুডিও থেকে। আমি খোরশেদ আলম। কে কোথায় থেকে দেখছেন, কেমন আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডে লেখা দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন। একটু জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। একটু দ্রুত সবাই যুক্ত হবেন। সবাই একটু দ্রুত যুক্ত হবেন, ঠিক আছে? ঠিক আছে তো। ওকে, শোনা যাচ্ছে, ধন্যবাদ। আপনারা কিছু কমেন্ট করছেন না, তাহলে শোনা যাচ্ছে। ওকে, আসেন। আজকের যে বিষয়টি আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, লক্ষ্য করেন। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি কি আর প্রত্যয় কি? প্রকৃতি কি আর প্রত্যয় কি? লক্ষ্য করবেন। প্রকৃতি হচ্ছে শব্দমূল, শব্দমূল বা ধাতু, শব্দমূল বা ধাতু। প্রকৃতি হচ্ছে শব্দমূল বা ধাতু, যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে, যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে, যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে, প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ গঠন করে, পদ গঠন করে, ঠিক আছে? যার সাথে বিভক্তি যুক্ত হয়ে নতুন পদ গঠন করে, সেটি হচ্ছে কি? প্রকৃতি। আর যদি বলা হয় প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কি? আচ্ছা ভাই, এটা কি জমে হবার কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। প্রত্যয় কি? লক্ষ্য করেন, প্রত্যয় হচ্ছে প্রকৃতির সাথে যুক্ত হওয়া, সাথে যুক্ত হওয়া, যুক্ত হওয়া বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ বা বর্ণ সমষ্টি। লক্ষ্য করেন, লিখেছি বর্ণ বা বর্ণ সমষ্টি। তাহলে দেখেন যে বিষয়টা বলছি, আপনাদের লক্ষ্য করেন। আমি বলছি কি? আমি বলছি প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে, প্রকৃতি হচ্ছে
দেখেন সরি আচ্ছা, লক্ষ্য করেন বলছি প্রকৃতি আর প্রত্যয়। ওকে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, ধন্যবাদ। অনেক পরে বলেছেন, আরো আগে বলা লাগতো। আচ্ছা ওকে, লক্ষ্য করেন আমি এখানে বলেছি কি প্রকৃতি আর প্রত্যয়ের কথা বলেছি। প্রকৃতি বলেছি শব্দমূল বা ধাতু, যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তথা নতুন পদ গঠন করে। আর অন্যদিকে বলেছি দেখেন প্রত্যয়। প্রত্যয়টা কি? প্রত্যয় হচ্ছে প্রকৃতির পরে যুক্ত হয়, অর্থাৎ প্রকৃতির সাথে যুক্ত হওয়া কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি, যেগুলো নতুন পদ গঠন করে। অর্থাৎ যদি আমি সহজভাবে বলি, ওকে, সহজভাবে যদি বলি তাহলে শুরুতে থাকবে প্রকৃতি এবং এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রত্যয়। এর সাথে যেটা যুক্ত থাকবে সেটা কি? সেটা হচ্ছে প্রত্যয়। প্রকৃতি আর প্রত্যয়, লক্ষ্য করেন প্রকৃতি পূর্বে থাকে, প্রত্যয়টা পরে থাকে। এই প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে পদ গঠন করে, পদ গঠন করে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন এই যে প্রকৃতি, এই প্রকৃতি কত প্রকার আর এই প্রত্যয় কত প্রকার, এই দুটো আমরা একটু জানবো। আচ্ছা আচ্ছা, আপনারা দেরি করে লিঙ্ক পেয়েছেন, ধন্যবাদ, সমস্যা নেই, যুক্ত হয়ে যান। আমি বেশি দূরে আগাইনি, ঠিক আছে, বেশি দূরে আমরা যাইনি। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার আমরা একটু সুন্দরভাবে এগিয়ে যাই। লক্ষ্য করেন আমরা যারা যুক্ত হয়েছে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো, ঠিক আছে, মাঝখান থেকে কেউ যেন না হারিয়ে যায়। আজকে আমরা ক্লাস শেষ করবো 9টাতে শুরু করেছি, আমরা শেষ করবো 10:30, 10:30 আমরা শেষ করবো আজকের ক্লাস, ঠিক আছে। আচ্ছা, লক্ষ্য করেন দেখেন বলছি প্রকৃতি আর প্রত্যয় সম্পর্কে আমি কিছু তথ্য লিখেছি, এরপরে এসেছে দেখেন প্রকৃতি আর প্রত্যয় এই দুইটা যুক্ত হয়ে শব্দ গঠন করে বা পদ গঠন করে, পদ গঠন হয়, পদ গঠন হয়, এই দুইটা মিলে পদ গঠন হয়। ওকে, তাহলে পূর্বে থাকবে প্রকৃতি, পরে থাকবে প্রত্যয়। এখন আসেন এই প্রকৃতি আর প্রত্যয়ের প্রকারভেদ। প্রকৃতি আর প্রত্যয়ের একটু প্রকারভেদটা আমরা দেখব। প্রকৃতি কত প্রকার আর প্রত্যয় কত প্রকার, লক্ষ্য করেন প্রকৃতি, প্রকৃতি আর হচ্ছে প্রত্যয় কোনটা কত প্রকার আমরা একটু দেখব। লক্ষ্য করবেন এই প্রকৃতিটা দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, বা এটার আরেকটা নাম হচ্ছে ধাতু, আরেকটা নাম হচ্ছে কি ক্রিয়ামূল, ক্রিয়ামূল, ঠিক আছে। এর নাম হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি, ধাতু, ক্রিয়ামূল, দুই প্রকার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সালাম নিয়েছি। ওকে, এবার ক্লাসে মনোযোগী হন। আরেকটি প্রকার হচ্ছে কি জানেন, আরেকটি প্রকার হচ্ছে নাম প্রকৃতি, নাম প্রকৃতি, অর্থাৎ যেটাকে আমরা বলি কি শব্দমূল, শব্দমূল বলি। এর আরেকটি নাম হচ্ছে কি জানেন, এর আরেকটি নাম হচ্ছে প্রাতিপদিক, এর আরেকটি নাম হচ্ছে প্রাতিপদিক। লক্ষ্য করেন আমি এখানে বলেছি কি প্রত্যয় দুই প্রকার, প্রত্যয় দুই প্রকার বলেছি। দেখেন একটা বলেছি কি, দেখেন লক্ষ্য করেন, একটা বলেছি দেখেন একটা আমি বলেছি কি, না হচ্ছে না, একটু লিখাও সমান হয়নি, যাই হোক লক্ষ্য করেন একটাকে আমি বলেছি, দেখেন তাকান, একটাকে আমি বলেছি ক্রিয়া প্রকৃতি, আরেকটাকে বলেছি নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি মানে হচ্ছে ক্রিয়ার মূল অংশ, আর নাম প্রকৃতিটা হচ্ছে কি শব্দের মূল অংশ, শব্দের মূল, শব্দ। একটাতে থাকবে ক্রিয়া, আরেকটাতে থাকবে শব্দ। পার্থক্য হচ্ছে এইটা। কেমন পার্থক্য একটু দেখেন, আমি একটা শব্দ লিখছি, দেখেন ঢাকাই শাড়ি, ঢাকাই, দেখেন এই ঢাকাই সমান কি ঢাকা যোগ আই সমান কি ঢাকাই। আবার দেখেন বলছে কি পড়া,
এই যে পড়ার দিকে তাকান, পর যোগ আ সমান কি পড়া। তাহলে দেখেন এই যে পর যোগ আ, এই পরটা হচ্ছে ধাতু। এই ধাতু আপনি চিনবেন কিভাবে? এই ধাতু যে হবে তার পূর্বে আপনি তুই বসাবেন, তুই। এই তুই বসালে দেখবেন যখন বাক্য গঠন হয় তখন সেটা হবে ধাতু। কেমন? বলছে তুই পড়, তুই যা, তুই খা, তুই বল, তুই দেখ। ঠিক আছে? যেমন এই যে বলা, এই বলাটাকে যদি আপনি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করেন তাহলে এর পূর্বে তুই বসাবেন। কি বসাবেন? তুই। তাহলে তুই কি হবে? তুই বল। তুই বল যোগ আ সমান কি বলা। তুই বল যোগ আ সমান বলা। তাহলে দেখেন এই যে বল যোগ আ সমান বলা বলছি, এই যে এই বলটা হচ্ছে ক্রিয়ামূল, অর্থাৎ ক্রিয়ামূল তথা ধাতু। এই ক্রিয়ামূল হয়। আবার দেখেন এই জায়গাতে তাকান, এই যে ঢাকা, এই ঢাকাটা হচ্ছে একটা নাম শব্দ, শব্দ। তাহলে শব্দের সাথে প্রত্যয় যুক্ত হচ্ছে, ক্রিয়ামূলের সাথেও প্রত্যয় যুক্ত হচ্ছে। অর্থাৎ প্রকৃতি অর্থাৎ প্রকৃতি যেটাকে বলছি সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়ার মূল, আর একটা হচ্ছে শব্দের মূল। এই ক্রিয়ার মূলকে বলা হয় কি? ক্রিয়ার মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, আর শব্দের মূলকে বলা হয় কি? নাম প্রকৃতি। আপনারা বুঝেছেন কিনা একটু বলবেন? বুঝেছেন কিনা একটু বলবেন? বুঝছেন কিনা একটু বলবেন? সবাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। রৌশন রাজ, আরজে, শ্যামলী, ইলিনা, লোকমান হাকিম, ধন্যবাদ সবাইকে। ওকে, একটু দ্রুত রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি যে ব্যাপারটা বলছি দেখেন, এখানে একটু লক্ষ্য করবেন। আমি বলেছি এই প্রকৃতিটা দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা নাম প্রকৃতি। এই ক্রিয়া প্রকৃতির আরেকটি নাম আছে ধাতু, এটাকে আবার বলা হয় ক্রিয়ামূল। এই নাম প্রকৃতিটাকে বলা হয় শব্দমূল, এটার আবার একটা নাম হচ্ছে প্রাতিপদিক। আর এই যে প্রত্যয় যেটা, এই প্রত্যয় দুই প্রকার। একটা হলো দেখেন কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়, আরেকটা হলো তদ্ধিত প্রত্যয়। লক্ষ্য করবেন এই কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় দুই প্রকার। এবার দেখেন এই যে ক্রিয়ামূল, এই ক্রিয়ামূলের শব্দ দেখেন বা ক্রিয়া প্রকৃতির প্রথমে কি আছে? ক আছে। এই কৃত প্রত্যয়ের প্রথমে কি আছে? ক আছে। অর্থাৎ এই দুই ককে আপনি যোগ করে দিবেন, অর্থাৎ ক্রিয়ামূলের সাথে যুক্ত হয় কৃত প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে যুক্ত হয় কে? তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আমার কথা বুঝেছেন? তাহলে ওয়ালাইকুম আসসালাম। আপনারা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন, আপনাদের যুক্ত হতে অনেক সময় লেগে গেল। যাই হোক, কন্টিনিউ করে। তাহলে দেখেন ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হবে কৃত প্রত্যয়, নাম প্রকৃতির সাথে যুক্ত হবে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা যদি একটু শর্ট করে লিখি, দেখেন একটু যদি শর্ট করে লিখি, বলছি ক্রিয়া প্রকৃতি। লক্ষ্য করেন ক্রিয়া প্রকৃতি, এই ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হচ্ছে কি? দেখেন ক্রিয়াতে ক আছে, কৃত প্রত্যয়তেও ক আছে, কৃত প্রত্যয়। তাহলে ক্রিয়া প্রকৃতি তথা ধাতুর সাথে কাজের মূল অংশের সাথে যুক্ত হয় কে? কৃত প্রত্যয় যুক্ত হয়। এরপরে দেখেন বলছি শব্দ মূল বা নাম প্রকৃতি। কি প্রকৃতি? নাম প্রকৃতি। নাম, এই নাম প্রকৃতির সাথে কে যুক্ত হয়? এই নাম প্রকৃতির সাথে যুক্ত হয় তদ্ধিত প্রত্যয়। কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। দেখেন তদ্ধিত প্রত্যয়, তাহলে নাম প্রকৃতির সাথে যুক্ত হবে তদ্ধিত প্রত্যয়। এবার আসলে লক্ষ্য করবেন এই যে ক্রিয়া প্রকৃতি কৃত প্রত্যয়, এই ক্রিয়া প্রকৃতি আর কৃত প্রত্যয়ের যে যুক্ত করলেন, এদের আবার দুইটা সন্তান আছে। একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয় মানে এই ক্রিয়া প্রকৃতি আর কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠন করে সেটা হচ্ছে আবার দুই ধরনের। একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় যোগে গঠিত কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। কি কৃত প্রত্যয়? সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। ওকে, এবারে দেখবেন এই যে তদ্ধিত প্রত্যয় যেটা আছে, এই তদ্ধিত প্রত্যয়টা আবার তিনটা প্রোডাক্ট। তিনটা প্রোডাক্ট কি কি? একটা হচ্ছে বাংলা তদ্ধিত, বাংলা তদ্ধিত, আরেকটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত, আরেকটা হচ্ছে বিদেশি তদ্ধিত, বিদেশি তদ্ধিত, বিদেশি তদ্ধিত। আচ্ছা, বিদেশি তদ্ধিত। লক্ষ্য করেন তাহলে এই যে আমি যেটা বলছি আপনাদেরকে, এই ক্রিয়া প্রকৃতি নাম প্রকৃতি আর তদ্ধিত প্রত্যয় এই দুটা যুক্ত হয়ে যে শব্দগুলো গঠন করে,
সেই শব্দটা হচ্ছে তিন ধরনের হয়। কিছু হয় বাংলা তদ্ধিত প্রত্যয়, কিছু হয় তৎসম তদ্ধিত প্রত্যয় বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, কিছু হয় বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয় লক্ষ্য করেন, তাহলে এই নাম প্রকৃতি আর তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে তিন ধরনের শব্দ গঠন হয়। আর এইদিকে ক্রিয়া প্রকৃতির সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়ে দুই ধরনের শব্দ গঠিত হয়। একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, আরেকটা হলো তৎসম বা সংস্কৃত কৃত প্রত্যয়। আমার এতটুকু কথা বুঝলেন কিনা বলেন? বুঝে বলবেন বুঝলেন কিনা। প্রত্যেকে বুঝছেন? আচ্ছা, এবার লক্ষ্য করেন, আমি বলছি ধাতুর সাথে ধাতুর সাথে কি যুক্ত হচ্ছে? কৃত প্রত্যয় যুক্ত হচ্ছে। কৃত প্রত্যয় যুক্ত হচ্ছে, লক্ষ্য করেন। এখন এই ধাতুটা কি? এই ধাতুটা হচ্ছে ক্রিয়ার মূল। ক্রিয়ার মূল। এই ক্রিয়ার মূলটা কি জানেন? এই ক্রিয়ার মূলটা হচ্ছে, বাংলা ভাষায় দুই ধরনের ক্রিয়ার মূল আছে। দুই ধরনের ক্রিয়ার মূল আছে বাংলা ভাষায়। হ্যাঁ, তদ্ধিত প্রত্যয় তিন প্রকার: বাংলা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত, আর একটা হলো বিদেশি তদ্ধিত। কথা বুঝেছেন? আমি একটু অন্যভাবে বলি, ভিন্নভাবে বলি, কেমন? আচ্ছা বলছি, একটু পরে দেখেন। এই যে ক্রিয়ার মূল, এই ক্রিয়ার মূলটা হয় দুই ধরনের। একটা হয় সংস্কৃত ক্রিয়ার মূল, সংস্কৃত ক্রিয়ার মূল, আরেকটা হচ্ছে বাংলা ক্রিয়ার মূল। বাংলা ক্রিয়ার মূল, বাংলা ক্রিয়ার মূল। দেখেন এই বাংলা ক্রিয়ার মূল কোনগুলো লক্ষ্য করেন। যেমন দেখেন, আপনার কাছে যেগুলো দেখতে ক্রিয়াপদের মতো মনে হবে: বলা, দেখা, শোনা, ঠিক আছে, বুঝা, বুঝা, ঠিক আছে, বা দেখেন বলছি কি পরন্ত, পরন্ত, ঠিক আছে। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যখন আপনাকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলবে, তখন আপনি এদের পূর্বে জাস্ট কি বসাবেন? তুই বসাবেন। তুই, এই তুই বসাবেন এই শব্দগুলোর পূর্বে, দেখবেন প্রকৃতি প্রত্যয় নির্ণয় হয়ে যাচ্ছে। কেমন? বলছে তুই বল। তুই কি? তুই হচ্ছে বল। বল যোগ আ সমান বলা, বাকি যা থাকে তাই। তুই দেখ, তুই দেখ কি হবে? দেখ হবে দেখ যোগ আ। তুই দেখ, দেখ যোগ আ সমান দেখা। শোনা কি হবে? তুই যোগ তুই শোন, তুই শোন যোগ কি, বাকি থাকছে আ, শোনা। বুঝা, তুই বুঝ, বুঝ যোগ কি, বুঝ যোগ আ। পরন্ত, তুই পর, পর যোগ অন্ত। লক্ষ্য করেন, এগুলো আমি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করেছি। কেমন ভাবে নির্ণয় করেছি দেখেন, এগুলো হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। এগুলো হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। বাংলা কৃত প্রত্যয়, এই বাংলা কৃত প্রত্যয়গুলো সহজে নির্ণয় করা যায়। বাংলা কৃত প্রত্যয়গুলোর যে ধাতু আছে, ক্রিয়ার মূল আছে, এইটার পূর্বে যদি আমরা তুই বসাই, তুই 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 বসাই, তাহলে এই জায়গাতে এই প্রত্যয়গুলো নির্ণয় হয়ে যায়। কথা বুঝেছেন? এখন আসেন লক্ষ্য করেন, এই যে ধাতু, এই ধাতুটা কি জিনিস আমরা একটু জানবো। ধাতু, ধাতু বলেছি কি? ধাতু বলেছি ক্রিয়ার মূল। লক্ষ্য করেন, ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে, মূল অংশ। এখন এই মূল অংশটা বের করবেন কিভাবে? দেখেন, আমি একটা বাক্য লিখেছি, আমি বই পড়ি। তাহলে এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে এই পড়িটা, এই পড়ি ক্রিয়াপদ। এই পরিক্রিয়াপদে এখন আপনি মূল অংশ বের করবেন কিভাবে? ক্রিয়াপদের মূল অংশ বের করার ক্ষেত্রে খেয়াল রাখবেন কি জানেন? বাংলা ক্রিয়াপদগুলোর মূল অংশ বের করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, এই যে ক্রিয়াপদ, তার পূর্বে আপনি তুই শব্দটা যুক্ত করবেন। তুই, বলছি আমি বাজারে যাই। আমি কি? আমি হচ্ছে যাই। তাহলে এই যাই ক্রিয়াটার মূল যদি আপনি বের করতে চান, তাহলে এই যাই ক্রিয়াটার পূর্বে তুই বসাবেন। তুই, তাহলে কি হবে? তুই পর। তাহলে এই জায়গাতে যে ক্রিয়ামূল তথা ধাতু, এই ধাতুটা কি? পর ধাতু। আবার দেখেন, এই যে এখানে তুই যা, তুই যা, তাহলে এই জায়গাতে যা হচ্ছে ধাতু।
তুই যা, যা হচ্ছে ধাতু। তাহলে এই যে ক্রিয়ার মূল অংশ যেটা, সেটাকে বলা হচ্ছে কি ধাতু। এই ধাতুগুলোর সাথে কি যুক্ত হয়? প্রত্যয় যুক্ত হয়। প্রত্যয় যুক্ত হয়ে কখনো বিশেষ্য গঠন করে, কখনো বিশেষণ গঠন করে। এই ধাতুটা হচ্ছে দুই ধরনের, দেখেন সরি, এই ধাতু যেটা বলছি, এই ধাতুটা হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে মৌলিক ধাতু, তিন প্রকার। একটা হচ্ছে মৌলিক ধাতু, মৌলিক ধাতু। আরেকটা হচ্ছে সাধিত ধাতু, সাধিত ধাতু, মৌলিক ধাতু, সাধিত ধাতু। আরেকটি হচ্ছে, হ্যাঁ আরেকটা হচ্ছে কি দেখেন, আরেকটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু, সংযোগমূলক ধাতু। ধাতু দেখেন, ধাতু বলেছি তিন প্রকার। আপনি প্রকৃতি প্রত্যয় পড়বেন, তার পূর্বে আপনাকে ধাতু জানতে হবে, ধাতু। তাহলে এই যে দেখেন, ক্রিয়ার মূল অংশকে কি বলছি? ধাতু বলছে। ক্রিয়ার মূল অংশ কোনগুলো? এই যে এগুলো, এগুলো হচ্ছে ক্রিয়ার মূল অংশ। এই যে পর, এই যে যা, এগুলো হচ্ছে ক্রিয়ার মূল অংশ। এখন কথা হলো দেখেন, এই যে মূল অংশ যেগুলো, এইগুলো হচ্ছে মৌলিক ধাতু। মূল অংশটাই হচ্ছে কি? মৌলিক ধাতু। আর সাধিত ধাতুটা কোনটা? সাধিত ধাতুটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদকে বলা হচ্ছে সাধিত ধাতু, ক্রিয়াপদকে বলা হচ্ছে সাধিত ধাতু। আর যৌগিক বা সংযোগমূলক ধাতুটা হচ্ছে কি? একটা শব্দ থাকবে, এই শব্দের পরে ধাতু থাকবে, শব্দ প্লাস ধাতু, মানে সেটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। আপনারা একটু এই কথাটুকু একটু নোট করবেন, আপনারা একটু এই কথাটুকু নোট করবেন, একটু এই কথাটুকু নোট করবেন। কোনটা সাহিত্য ধাতুটা হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদকে বলা হচ্ছে সাহিত্য ধাতু, ক্রিয়াপদকে বলা হচ্ছে সাহিত্য ধাতু। লেখা হয়েছে? এই তো গুড, আপনাদের লেখা হয়েছে, ধন্যবাদ। আপনারা লিখছেন, আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ওকে, লক্ষ্য করেন। হ্যাঁ, ডান। ওকে, আসেন এবার দেখেন, এই যে আমি যৌগিক বা সংযোগমূলক ধাতু কাকে বলছি, এই 3 নম্বরটা নিয়ে একটু আলাপ করি। দেখেন 3 নম্বরটা নিয়ে দেখেন, বলছে কি, তুই ভালো হ। দেখেন তো, এই হটা কি ধাতু না? তুই এর সাথে যায়, মানে এটা ধাতু না? এটা নিশ্চয় ধাতু, এটা ধাতু, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে ভালো হ বলছে, এই তোরা প্রশ্ন কর, প্রশ্ন কর, বলছে দেখা কর, বলছি কথা বল। দেখেন, লক্ষ্য করেন, এই যে এখানে যে কর, কর, বল, এই যে হ, এই সবগুলো হচ্ছে ধাতু, সবগুলো কি ধাতু। আর এই যে দেখেন, এর পূর্বে যেগুলো আছে, এগুলো কেউ বিশেষ্য, কেউ বিশেষণ, অর্থাৎ এইগুলো হচ্ছে নাম শব্দ। এই নাম শব্দগুলোর সাথে যখন ধাতু যুক্ত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। আমার কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন আপনারা? একটু আওয়াজ দেবেন, আমার কথা বুঝছেন কিনা? একটু আওয়াজ দেবেন, আমার কথা বুঝছেন কিনা? তাহলে এটাকে বলছে কি? যৌগিক বা সংযোগমূলক ধাতু। আচ্ছা, এবারে আসেন, বলছি সাধিত ধাতু। সাধিত ধাতুটা কি? দেখেন, বলছি যা কিছু হারায়, যা কিছু হারায়, গিন্নি বলেন, গিন্নি বলেন,
কেষ্টা বেটাই চোর, কেষ্টা বেটাই চোর। এই বাক্যে দেখেন এই যে হারায়, এই হারায়টা কি ক্রিয়াপদ না? দেখেন তো এই হারায়টা কি ক্রিয়াপদ না? হারায় এটা ক্রিয়াপদ কিনা? হারায়টা ক্রিয়াপদ কিনা? নিশ্চয় এটা ক্রিয়াপদ, এটা অবশ্যই ক্রিয়াপদ। যদি ক্রিয়াপদ হয় এটা দেখেন, এটা বলা হচ্ছে কর্মবাচ্যের ধাতু, কর্মবাচ্য। এই বাচ্যটা হচ্ছে কর্মবাচ্য। যাই হোক, বাচ্য আমাদের এখন চেনার দরকার নেই, আমরা দেখি এটা ধাতু, এটা ক্রিয়াপদ কিনা। নিশ্চয় এটা ক্রিয়াপদ। যদি এটা ক্রিয়াপদ হয়ে থাকে তাহলে এটা কি? এটা হচ্ছে সাধিত ধাতু। কি ধাতু? সাধিত ধাতু, সাধিত ধাতু। দেখেন আমি আরেকটা বাক্য লিখছি কি, শিক্ষক ছাত্রদের বেতাচ্ছেন, শিক্ষক ছাত্রদের বেতাচ্ছেন, ছাত্রদের বেতাচ্ছেন। তাহলে দেখেন তো এই বাক্যে এটা ক্রিয়াপদ কিনা? ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের মূলটা কি জানেন? মূলটা হচ্ছে বেত যোগ আ যোগ ছেন, বেতাচ্ছেন। ঠিক আছে, এই দেখেন বেত, এই যে বেত, এই বেতটা কি একটা নাম শব্দ, নাউন। শিক্ষক ছাত্রদের বেতাচ্ছেন, লাঠিটি বাকিও না বা লাঠিটি বাঁকাও, বাঁকাওটা ক্রিয়াপদ। বলছি সাপটি ফসফসাচ্ছে, ফসফসাচ্ছে। দেখেন আমি আপনাকে আসলে বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি কি জানেন, আমি আপনাকে আসলে বুঝাতে চাচ্ছি এটা, যে এই জায়গাতে হারাইটা হচ্ছে ক্রিয়াপদ, সুতরাং এটা সাধিত ধাতু। এই জায়গাতে বেতাচ্ছেন, এই বেতাচ্ছেনটা যেহেতু ক্রিয়াপদ, সুতরাং এটা সাধিত ধাতু। এবার আসেন, এই যে বেতাচ্ছেন, এই বেতাচ্ছেন শব্দের মূলটা কি? বেত। এই বেতটা কি? বেত হচ্ছে একটা বিশেষ্য পদ, একটা নাম, নাম অর্থাৎ বিশেষ্য। এই বিশেষ্যটা এই বাক্যে কি হয়ে গেছে? এই বাক্যে ক্রিয়া হয়ে গেছে। এই জন্য যখন কোনো বিশেষ্য পদ অর্থাৎ কোন শব্দ, লক্ষ্য করবেন, যখন কোনো শব্দ ক্রিয়াপদ হয়ে যায়, যখন কোনো শব্দ ক্রিয়াপদ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় নাম ধাতুর ক্রিয়া। কি ধাতুর ক্রিয়া? নাম ধাতুর ক্রিয়া বলা হয়, নাম ধাতুর ক্রিয়া। যেমন দেখেন, দেখেন এই করটাকে বলেছি ধাতু, কর, কর, তুই কাজটি কর। আমরা বলি না তুই তুকারি দিয়ে, বলি না তুই তুকারি দিয়ে যে ক্রিয়াগুলো আমরা দেখাই। দেখেন আমি পড়ি, এই বাক্যে পড়িটা কি? পড়িটা হচ্ছে ক্রিয়াপদ। আমি বলি, আর বলিটা হচ্ছে ক্রিয়াপদ। কিন্তু এই আমির জায়গাতে যদি তুই বসে তাহলে কি হবে? তুই বল, তুই পড়, তুই দেখ, তুই যা। তুই দিয়ে আমরা যে ক্রিয়ার মূল অংশটা পাই এটাকে বলছি ধাতু। অর্থাৎ এই করটা হচ্ছে ধাতু। হ্যাঁ, এই করটা হচ্ছে ধাতু। লক্ষ্য করেন, এই যে কর, কর, এইটা কিন্তু কর না, এটা হচ্ছে করো, করো, তুমি কাজটি করো, এটা হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদ। আর যখন বলছি কি তুই কাজটি কর, তুই দিয়ে যখন বলছি তখন সেটা হচ্ছে ধাতু। এটা তখন ধাতু, ধাতু, এটা হচ্ছে ধাতু অর্থাৎ ক্রিয়ার মূল অংশ। কথা বুঝছেন? আচ্ছা, এরপরে আসুন দেখেন, এই যে বলছে কি শব্দটা হবে কি? ক্রিয়াপদ হবে। কি শব্দ? কোন একটা শব্দ, সেটা নাউন হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, বা সেটা কি হতে পারে? সেটা হচ্ছে অব্যয় পদ হতে পারে। লক্ষ্য করেন, তাহলে দেখেন এই জায়গাতে নাম ধাতুর ক্রিয়াকে বলছি কি? নাম ধাতুর ক্রিয়া। লক্ষ্য করেন, নাম ধাতুর ক্রিয়া। এই শব্দটা যখন ক্রিয়াপদ হবে তখন সেটাকে বলছি নাম ধাতুর ক্রিয়া। যেমন দেখেন আপনাদেরকে বলছি বেত, এই বেত কি? বেত, এই বেতটা হচ্ছে একটা বিশেষ্য পদ, বিশেষ্য, একটা কোনো কিছুর নাম, লাঠির নাম। এবার হচ্ছে শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, এই বেতাচ্ছেনটা কি পদ? বেতাচ্ছেনটা হচ্ছে ক্রিয়াপদ। বেতাচ্ছেন কি পদ? বেতাচ্ছেন হচ্ছে ক্রিয়াপদ। সি 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 কেমন হলো? সরি 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 দেবো এসে টিপে দিলাম ওটা। শিট, সুইচটা কি? এটা সুইচটা কই? একটু আপনারা ওয়েট করবেন। হুম, এটা কোনো কাজ হলো? একটু ওয়েট করবেন, হ্যাঁ আপনারা। এই একটু এদিকে আসেন।
এসি দিয়ে দিতেছে, বোর্ড অফ করে ফেলেছি। এসি দিতেছে, বোর্ড অফ করে ফেলেছি। আচ্ছা 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 আচ্ছা, আমি সেদিকে তাকাইনি। ও শিট, রিমোটটা এই জায়গাতে, আমি রিমোট খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। এসি কি লাইন পেয়েছে? পেয়েছে। হ্যাঁ, সহ্য করা যায়। দেখেন, আমি তো বলেছি সাধিত ধাতু মানে কি? ক্রিয়াপদ হবে, ক্রিয়াপদ। ক্রিয়াপদ হবে, সাধিত ধাতুটা ক্রিয়াপদ হবে। সুইচ দিব ওইটা? আমি সুইচ মনে করেছি এইটা। এটা কোনো কাজ হলো বলেন? আচ্ছা, আমরা চলে এসেছি। হ্যাঁ, এগুলো লক্ষ্য করবেন। ওকে, আমরা এখানে ছিলাম। আমি বলেছি কি, দেখেন, সাধিত ধাতু মানে আপনাদেরকে আমি বোঝানোর স্বার্থে বলেছি যে ক্রিয়াপদ, ক্রিয়াপদ গুলো সাধিত ধাতু হয় কেমনে দেখেন, লক্ষ্য করেন। প্রথমে আমি বলেছি কি, দেখেন, যা কিছু হারায়, যা কিছু হারায়, যা কিছু হারায়, গিন্নি বলেন, গিন্নি বলেন, গিন্নি বলেন কেষ্টা বেটা চোর, কেষ্টা বেটাই চোর, কেষ্টা বেটার চোর। আচ্ছা, এরপরে দেখেন বলছি কি, শিক্ষক ছাত্রদের, বা হ্যাঁ, শিক্ষক ছাত্রদের পড়ায়, ছাত্রদের পড়ায়। এইটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু, সরি, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার, মানে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার ধাতু আর কি, সাধিত ধাতু। আর এই জায়গায় যেটা আছে এটা কর্মবাচ্যের ধাতু। ওকে, এবার আর কি আপনাকে বলছি কি, শিক্ষক ছাত্রদের বেতাচ্ছেন, শিক্ষক ছাত্রদের বেতাচ্ছেন, ছাত্রদের বেতাচ্ছেন। আচ্ছা, আরেকটা বাক্য বললাম যে লাঠিটি বাঁকাও, লাঠিটি বাঁকাও, 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 এই বাঁকাওটা হচ্ছে কি ক্রিয়াপদ। আচ্ছা, আরেকটি বাক্য বলছে, দেখেন, বলছে সাপটি ফস ফসাচ্ছে, সাপটি ফস ফসাচ্ছে, ফস ফসাচ্ছে, সব ফস ফসাচ্ছে। আচ্ছা, দেখেন, এই জায়গাতে আমি যে এটা দাগ দিচ্ছি, এটা হচ্ছে এই বাক্যে ক্রিয়াপদ, এটা এই বাক্যে ক্রিয়াপদ, এটা এই বাক্যে ক্রিয়াপদ, এটা এই বাক্যে ক্রিয়াপদ, এটা এই বাক্যে ক্রিয়াপদ। এই যে যে ক্রিয়াপদ গুলো বলছি, এই ক্রিয়াপদ গুলো সব হচ্ছে সাধিত ধাতু। সব কি ধাতু? সাধিত ধাতু, সাধিত ধাতু। বলা হচ্ছে সাধিত ধাতুটা কি? সাধিত ধাতুটা হচ্ছে ক্রিয়াপদ, সরি, ধাতু। এই ধাতুর সাথে যুক্ত হবে আপ্রত্যয়। কি প্রত্যয় যুক্ত হবে? আপ্রত্যয় যুক্ত হবে। দেখেন, এই জায়গাতে লক্ষ্য করেন, পড়ায়, এই পড়ায় ধাতুটা কি? পড়ায় ধাতুটা হচ্ছে পর, পর যোগ আয়, অর্থাৎ পর এর সাথে আ যুক্ত আছে। দেখেন, বেতাচ্ছেন, ব্যাত যোগ আ যুক্ত আছে। এখন বলছে কি, বাঁকাও, বাক যোগ আ, বাক যোগ আ, সাথে আরো ও আছে। আর এই জায়গাতে দেখেন ফস ফসাচ্ছে, ফস, ফস ফস যোগ আ, ফস ফসাচ্ছে। দেখেন, এই জায়গাতে আছে কি হার, মানে হারিয়ে যা, হার যোগ আ, হার যোগ আ, সাথে আরো অন্তস্থ আছে, কোনো সমস্যা নেই।
এখন দেখেন আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর জন্য, সহজভাবে যাতে বোঝেন এই জন্য আমি বলেছি আপনাদেরকে যে এই জায়গাতে মনে রাখবেন সাধিত ধাতু মানে ক্রিয়াপদ। সাধিত ধাতু মানে ক্রিয়াপদ। এখন দেখেন এই সাধিত ধাতু আবার বিভিন্ন ধরনের আছে। যেমন প্রথম বাক্যের যে সাধিত ধাতুটা আছে এটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্য। আমি এখন কর্মবাচ্যের দিকে যাব না, এই জন্য যাবো না যে কর্মবাচ্য পড়াতে গেলে আমি সময় পাবো না, প্রকৃতি প্রত্যয় মিস চলে যাবে। আচ্ছা, এর মধ্যে দেখেন দ্বিতীয় যে বাক্যটা আছে, এই দ্বিতীয় বাক্যটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার। কোন ক্রিয়ার? প্রযোজক ক্রিয়ার। আপনাদেরকে যদি আমি ক্রিয়াপদ পড়াই বা পদ প্রকরণ যদি পড়িয়ে থাকি, তাহলে সেখানে আপনাদেরকে আমি ক্রিয়াপদ পড়াতে গিয়ে প্রযোজক ক্রিয়া, সমধাতু ক্রিয়া এগুলো আমি আপনাদেরকে পড়িয়েছি। অর্থাৎ এই যে এখানে দেখেন যেটা আছে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এরপরে আসেন দেখেন বলছে শিক্ষক ছাত্রদের বেতাচ্ছেন। এই তিনটা বাক্যকে বলা হয় নাম ধাতুর ক্রিয়া। কি ধাতুর ক্রিয়া? নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতুর এই তিনটা বাক্যকে বলা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া, নাম ধাতু। এখন কথা হলো নাম ধাতু কেন, এটাও যদি আপনাদেরকে ক্রিয়াপদ পড়ে সেখানে আপনাদের আমি বলেছি কেমন নাম শব্দ। আচ্ছা, আপনাদেরকে আমি পদ প্রকরণ পড়িয়েছি, একটু বলবেন তো পদ প্রকরণ পড়িয়েছি কিনা, একটু বলবেন পড়িয়েছি কিনা। দেখেন এই যে নাম শব্দ, এই নাম শব্দটা যখন ক্রিয়াপদ হয়ে যাবে, ক্রিয়াপদ। এবার আপনি দেখেন এই জায়গাতে লক্ষ্য করেন, এই জায়গাতে কি আছে? এই জায়গাতে আছে বেতাচ্ছেন। এই বেতাচ্ছেন শব্দের মূল কি? মূল হচ্ছে ব্যাত। ব্যাত মানে কি? ব্যাত মানে লাঠি। এটা একটা নাম শব্দ। এই নাম শব্দটা এই জায়গাতে হয়ে গেছে ক্রিয়াপদ। আবার দেখেন এখানে বলছে বাঁকাও। এই জায়গাতে দেখেন এই যে বাঁকা, এই বাঁকা শব্দটা কি? বাঁকা শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই জায়গাতে বাঁকাওটা কি? বাঁকাওটা হচ্ছে ভার্ব, ক্রিয়াপদ। অর্থাৎ অ্যাডজেক্টিভটা ক্রিয়াপদ হয়ে গেছে। এবার দেখেন ফসফস করছে বা ফসফসাচ্ছে। এই ফসফসটা কি? দেখেন এই ফসফসটা হচ্ছে অনুকার অব্যয়। অনুকার অব্যয়। এখন অনুকার অব্যয়টা কি জিনিস? দেখেন যে সকল শব্দ, এটাও মনে হয় পদ প্রকরণে পড়িয়েছিলাম, যে সকল শব্দ আমরা ঠিকঠাক উচ্চারণ করতে পারি না, যেমন উপরে আওয়াজ হচ্ছে, আওয়াজ থেকে আমি বলছি ঠক ঠক আওয়াজ হচ্ছে, কিন্তু ঠক ঠক আওয়াজ হয় না। এই টাইপের যে শব্দগুলো আছে সেগুলোকে বলা হয় অনুকার শব্দ। ঠিক তেমনি সাপ যে ফসফস করে, অর্থাৎ সাপের যে শব্দটা হয় সেটা কিন্তু ফস 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 এরকম না, কিন্তু এই জায়গাতে আমরা বোঝানোর জন্য বলছি ফসফস করছে, অর্থাৎ ফসফসটা হচ্ছে অনুকার অব্যয়। এই অনুকার অব্যয়টা দেখেন এই জায়গাতে কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে, ক্রিয়াপদ হয়ে গেছে, ক্রিয়া। এই অনুকার অব্যয়টা এই জায়গাতে ক্রিয়া। কথা বুঝেছেন? ক্রিয়াপদ। ওকে, তাহলে দেখেন এই যে এই তিনটা বাক্যে নাম শব্দ ক্রিয়া হয়েছে বলে এই তিনটা বাক্যকে বলা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। এই নাম ধাতুর ক্রিয়াগুলো সাধিত ধাতু হয়। দেখেন ওপরে কর্মবাচ্যের ধাতু, দেখেন এই যে এটা কি? এটা ক্রিয়াপদ, এটা ক্রিয়াপদ, এইটা ক্রিয়াপদ, এইটা ক্রিয়াপদ, এইটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ গুলোকে আমি কি বলছি? সাধিত ধাতু। এই জন্য আপনাকে বলেছি সাধিত ধাতু সমান ক্রিয়াপদ। বুঝলেন কিনা বলেন? একটু বলবেন বুঝলেন কিনা। ধন্যবাদ, বুঝছেন। পেঁচা পেঁচি লাগে, পেঁচানো যাবে না। কথা বুঝেছেন? এই পেঁচ যেন না লাগে, এই জন্যই তো আপনাকে আমি বলেছি, দেখেন এই জন্য আপনাকে বলেছি যে মৌলিক ধাতু মানে ক্রিয়ার মূল অংশ, সেটা হচ্ছে মৌলিক ধাতু। সাধিত ধাতু মানে সেটা হচ্ছে ক্রিয়াপদ। আর যৌগিক বা সংযোগমূলক ধাতু মানে হচ্ছে শব্দ প্লাস ধাতু। দেখেন আপনারা আমি আলাদা করে দিয়েছি বিষয়গুলো। ওকে, এরপরে আসেন দেখেন মৌলিক ধাতু। মৌলিক ধাতুটা কি জিনিস? দেখেন মৌলিক ধাতু, এই মৌলিক ধাতুটা হচ্ছে ক্রিয়ার মূল অংশ। কি অংশ? মূল অংশ। ক্রিয়ার মূল অংশটাকে মৌলিক ধাতু বলা হচ্ছে। এই মৌলিক ধাতুটা আবার তিন প্রকার। একটা হচ্ছে বাংলা মৌলিক ধাতু, আরেকটা হচ্ছে তৎসম মৌলিক ধাতু, আরেকটা হচ্ছে বিদেশি মৌলিক ধাতু। বাংলা, তৎসম, বিদেশি, এই তিন ধরনের মৌলিক ধাতু আছে। বাংলা আছে, তৎসম আছে, একটা হলো বিদেশি আছে। এখন দেখেন বাংলা মৌলিক ধাতু কোনগুলো? আপনাকে প্রশ্ন করবে কি জানেন? বলবে নিচের কোনটি বাংলা মৌলিক ধাতু? বাংলা
মৌলিক ধাতু, মৌলিক ধাতু। দেখেন প্রশ্ন করলো, প্রশ্ন করে বলছে কি, ক নম্বরে বলেছে কি, ক নম্বরে বলেছে দেখেন কৃত, খ নম্বরে বলেছে ক্রি, গ নম্বরে বলেছে কর, ঘ নম্বরে বলেছে জম। এবার আপনি বলেন আপনি উত্তর কোনটা করবেন? এবার বলবেন আপনি উত্তর কোনটা করবেন, কোনটা নেবেন উত্তর, এখানে উত্তর কোনটা নেবেন বলেন, ঝটপট বলবেন এখানে উত্তর কোনটা হবে। বুঝেছেন? বলেন কোনটা মৌলিক ধাতু হবে, কোনটা? কর কর কর। আচ্ছা দেখেন তাহলে এইটা মৌলিক ধাতু, বাংলা মৌলিক ধাতু। তাহলে দেখেন এইটা হচ্ছে বাংলা মৌলিক ধাতু, এটা তৎসম মৌলিক ধাতু, এটা বিদেশি, মানে এটাও তৎসম মৌলিক ধাতু, এটা হচ্ছে বিদেশি মৌলিক ধাতু। এটা বিদেশি, এটা বাংলা, এই দুটো হচ্ছে তৎসম। এখন আসেন এই মৌলিক ধাতুগুলো আপনি কি করবেন, মনে রাখবেন। এখানে দেখেন আমি মৌলিক ধাতুর একটা চার্ট নিয়ে এসেছি, চার্টটার দিকে একটু খেয়াল করেন। এটা আপনাদের নবম দশম শ্রেণীর বইতে আছে, আপনারা একটা বইতে পাবেন, বা আমাদের যে বইটি আছে সেই বইটিতেও পাবেন। আচ্ছা দেখেন এখানে যে আক শব্দটা আছে, আক শব্দটা মৌলিক ধাতু, বাংলা মৌলিক ধাতু। আপনি কি করবেন জানেন, এই বাংলা মৌলিক ধাতুগুলোর পূর্বে আপনি তুই বসাবেন, তুই তুই তুই, বলবেন এই তুই, মানে তুই কি, তুই আক, তুই পর, তুই ক, তুই কর, তুই খা, তুই যা, তুই দেখ, তুই গড়, তুই কাট, তুই কাট, তুই কিন, তুই ধর, তুই থাক, তুই বুঝ, তুই রাখ, তুই ঘষ, তুই হাস, তুই বাদ, তুই শুন। তাই জন্য আপনি প্রত্যেকটার পূর্বে কি বসাবেন, তুই বসাবেন, তুই বসিয়ে আপনি বাক্য গঠন করে ফেলবেন। এই জন্য এটা হচ্ছে বাংলা মৌলিক ধাতু। বুঝতে পারলেন কি? একটু আওয়াজ দেবেন, বুঝলেন কিনা? বুঝেছেন? একটু বলবেন। প্লিজ একটু আওয়াজ দেবেন। আপনারা বুঝলেন কিনা একটু বলবেন, আপনাদের বলতে এত সময় লাগে কেন আমি বুঝি না। আপনাদের রেসপন্স একেবারে শূন্য, ঠিক আছে? একটু রেসপন্স করবেন, নয়তো কিভাবে বুঝবো। ওকে আসেন, এবার আসেন তৎসম। দেখেন তৎসম মৌলিক ধাতু, তৎসম মৌলিক ধাতুটা কি দেখেন, এই যে অঙ্ক, গ্রীষ, মঠ, কৃত, কন্দ, কথ, খাদ, রক্ষ, ক্রি, ক্রি, হস, বট, ধি, বৃষ, শ্রু, বুধ, স্থা, বন্ধ। দেখেন এইখানে যেগুলো লিখেছি, এইখানে যেগুলো লিখেছি, এগুলো পড়িয়েছি আমি, কোথায় পড়িয়েছি? আদৌ পড়িয়েছি এগুলো? আমার তো মনে পড়ছে না। আপনাদেরকে তো পড়ানোর কথা না। আচ্ছা লক্ষ্য করেন, তাহলে এগুলোকে বলছি কি, এগুলোকে বলছি আমি তৎসম মৌলিক ধাতু। লক্ষ্য করেন এগুলোকে বলছি তৎসম মৌলিক ধাতু। আপনি একটা আবার কাজ করেন, এই শব্দের পূর্বে তুই বসান, তুই। দেখেন তো তুই অঙ্ক হয়, তুই গ্রীষ হয়, তুই পট, তুই কৃত, তুই কন্দ, তুই কত, তুই খাত, তুই রক্ষ, তুই ক্রি, তুই ক্রি। দেখেন তো তুই হস,
তুই হস, তুই গট, তুই ধি, তুই দিস, তুই শ্রু, তুই বুধ, তুই ইচ্ছা, তুই বন্ধ। দেখেন তো এইভাবে হয়, তুই দিয়ে হয়। তুই দিয়ে যদি না হয় তাহলে সেটা হচ্ছে তৎসম মৌলিক ধাতু। আর তুই দিয়ে যদি হয় তাহলে সেটা কি? সেটা হচ্ছে বাংলা মৌলিক ধাতু। মনে রাখতে পারবেন না? পারবেন কিনা বলেন, পারবেন কিনা, মনে রাখতে পারবেন কিনা বলেন। ওকে, এরপরে আসেন দেখেন বিদেশি মানে মৌলিক ধাতু। দেখেন বিদেশি মৌলিক ধাতু, বিদেশি মৌলিক ধাতু, এই বিদেশি মৌলিক ধাতু কোনগুলো দেখেন? আট, চেচ, ঝুল, খাট, ঠেল, জম, টুট, টান, ডর, লটক, ফির, চাহ, বিগর, ভিজ, ডাক। এখানে যে শব্দগুলো লেখা আছে দেখেন, এখানে যে শব্দগুলো লেখা আছে এগুলো সব হচ্ছে বিদেশি মৌলিক ধাতু। কি মৌলিক ধাতু? বিদেশি মৌলিক ধাতু। এই বিদেশি মৌলিক ধাতুগুলো মনে রাখবেন। এখন কিভাবে মনে রাখবেন? আপনার ইচ্ছা, যেন আপনি দেখলে বলতে পারেন যে এই আটটা বিদেশি, এই চেষ্টা বিদেশি, এই ঝুলটা বিদেশি, এই খাটটা বিদেশি, এই ঠেলটা বিদেশি। আমি আপনাকে বাংলা চেনার ওয়ে বললাম কি তুই বসাবেন, তৎসময়ের ক্ষেত্রে কি বললাম? তুই বসাবেন, হবে না। বাংলার ক্ষেত্রে তুই বসাবেন, হবে। আর এই যে বিদেশি যেগুলো, এইগুলো আপনি কি করবেন? মনে রাখবেন। ওকে, মনে রাখতে পারবেন না? পারবেন, এগুলো মনে রাখতে পারবেন, ঠিক আছে? তাহলে এইগুলোকে মনে রাখবেন, এইগুলোকে মনে রাখবেন, ঠিক আছে? এইগুলোকে মনে রাখবেন, কথা বুঝেছেন? এইগুলোকে মনে রাখবেন। ওকে, হ্যাঁ, কিভাবে মনে রাখবেন? আপনাকে মনে রাখতে বলেছি আমি। এখন কিভাবে মনে রাখবেন দেখেন, এখন সেটা আপনি পড়েও মনে রাখতে পারেন। যেমন এই যে দেখেন, আপনি যখন এই শব্দগুলো আপনি যখন খাতায় লিখবেন, আট, চেচ, ঝুল, আপনি যখন খাতায় লিখবেন 5-7 বার, তখন আপনার অবশ্যই মনে থাকবে যেটা তো বিদেশি, এটা বিদেশি, এটা বিদেশি, এটা বিদেশি, এটা বিদেশি। দেখেন এখানে খুব বেশি শব্দ নাই, এটা এখন যে করে হোক আপনি মনে রাখবেন। যেই করে হোক আপনি এটা মনে রাখবেন, বুঝেছেন? ওকে, এবার আসুন দেখেন এই জায়গাতে যে আমি আপনাদেরকে বলেছিলাম কি, আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্রিয়ার মূলের সাথে কি বসে? ক্রিয়ার মূল। এই ক্রিয়ার মূলের সাথে কি বসে? এই ক্রিয়ার মূল অর্থাৎ ধাতু। ক্রিয়ার মূল মানে কি? ধাতু। এর সাথে যুক্ত হবে কি? এর সাথে যুক্ত হবে কৃত প্রত্যয়। কি প্রত্যয়? কৃত প্রত্যয়। আপনাদেরকে আমি শুরুতে বলেছিলাম। এবার দেখেন এই ক্রিয়ার মূল, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে বাংলা ক্রিয়ার মূল, একটা দেখেন তৎসম ক্রিয়ার মূল। তৎসম, দেখেন বাংলা ক্রিয়ার মূল বলছে কি? পড়া, পর যোগ আ। দেখেন এই যে পর, এই পরটা হচ্ছে বাংলা ক্রিয়ামূল, এর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে পড়া। এবার দেখেন তৎসম ক্রিয়ামূল, দেখেন বলছে পঠ। এই পঠ শব্দের সাথে দেখেন যুক্ত হয়েছে অন, সমান হয়ে গেছে কি? পঠন। এই যে দেখেন এটা হচ্ছে সংস্কৃত ক্রিয়ার মূল, আর এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এটা দেখেন বাংলা ক্রিয়ামূল, এটা বাংলা তদ্ধিত প্রত্যয়।
বাংলা ক্রিয়ামূলের সাথে সর্বদা বাংলা তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে, তৎসম ক্রিয়ামূলের সাথে সর্বদা তৎসম তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে। এটা হচ্ছে বাংলা প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দ, তৎসম প্রত্যয় যোগে গঠিত শব্দ। কথা কি বুঝেছেন আমার? কথা কি বুঝেছেন আমার? বলেন, বুঝছেন কিনা? বুঝছেন কিনা বলেন। কিরে বাবা, এটা কই? শুরু করার দিন। বুঝেছেন? আচ্ছা, ধন্যবাদ। তাহলে এটাকে বলছি বাংলা কৃত প্রত্যয়, এটাকে বলছি তৎসম কৃত প্রত্যয়। এবার দেখেন, আমি আপনাদেরকে শুরুতে বলেছি প্রকৃতি আর প্রত্যয়, প্রকৃতি প্লাস প্রত্যয়। দেখেন, এই প্রকৃতিটা দুই প্রকার, একটা হচ্ছে বাংলা, সরি, একটা হচ্ছে, দেখেন এই প্রকৃতিটা দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি অর্থাৎ ক্রিয়ার মূল, ক্রিয়া প্রকৃতি। আরেকটা বলছি কি নাম প্রকৃতি বা শব্দের মূল, নাম প্রকৃতি। প্রকৃতি দুই ধরনের। এবার দেখেন, আমরা বলেছি কি এই প্রত্যয়টাও দুই ধরনের, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, লক্ষ্য করেন, কৃত প্রত্যয় একটা তদ্ধিত প্রত্যয়। দেখেন, মনে করেন এই যে দুইটা বন্ধু, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে প্রত্যয়, দুই বন্ধু। এই দুই বন্ধুর এই বন্ধুটা দুইটা পুত্র সন্তান আছে, আর এই বন্ধুটার কি আছে, দুইটা কন্যা সন্তান আছে। এবার আপনি কি করবেন, এই ক যুক্ত ক্রিয়া প্রকৃতি আর ক যুক্ত কৃত প্রত্যয়, এই দুইটারে আপনি কি করবেন, বিয়ে দিয়ে দেন। তাহলে এই একটা দম্পতির মানে সূচনা ঘটলো। আর এই দম্পতির আপনি আরেকটা দম্পতি আছে, এই দম্পতির বিয়ে দিয়ে দেন। এই যে দম্পতি, এই দম্পতির দুইটা সন্তান হয়েছে, একটার নাম হয়েছে বাংলাকৃত, আরেকটার নাম হয়েছে কি তৎসমকৃত। তৎসমকৃত, ওকে। আর এই যে দম্পতি, এই দম্পতি বলেছেন যে না, আমরা বাঙালি হই, যাই হই না কেন সরকারের কথা মানবো না, মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। এই দম্পতির ভাইরে, আপনি বুঝবেন কিভাবে? আমি তো এখনো আপনার সেই পর্যন্ত যাই নাই, একটু ধৈর্য ধরেন, শেষ করি, শেষ করলে আপনি বুঝবেন যে কোনটা বাংলার কোনটা তৎসম। ঠিক আছে, বুঝবেন। দেখেন এখানে, দেখেন এই দম্পতির কয়টা হলো, এই দম্পতির তিনটা সন্তান হইলো, তিনটা প্রোডাক্ট হইলো। মনে করেন একটা হচ্ছে কি, একটা হচ্ছে বাংলাকৃত, সরি বাংলা তদ্ধিত, আরেকটা হচ্ছে তৎসম তদ্ধিত, তৎসম তদ্ধিত, তৎসম তদ্ধিত। এবার দেখেন আরেকটা হচ্ছে বিদেশি তদ্ধিত। কি তদ্ধিত? বিদেশি তদ্ধিত, বিদেশি তদ্ধিত। লক্ষ্য করেন, তাহলে এখানে বলেছি কৃত প্রত্যয় দুইটা হয়েছে, একটা বাংলাকৃত আর একটা তৎসমকৃত। আর তদ্ধিত প্রত্যয় বলেছি কি, দেখেন তদ্ধিত প্রত্যয় আমি বলেছি কি তিনটা হয়েছে, একটা হচ্ছে বাংলা তদ্ধিত, আর একটা তৎসম তদ্ধিত, আর একটা বিদেশি তদ্ধিত। এই যে মোট পাঁচটি এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এই পাঁচটির মধ্যে এই বাংলা যে কৃত প্রত্যয়, এটা আপনি পারবেন। এই যে বাংলা তদ্ধিত যেটা, এটাও আপনি পারবেন। বিদেশি তদ্ধিত এটাও আপনি পারবেন। এখন দেখেন আপনাকে কি করতে হবে, আপনাকে প্রত্যয় মুখস্থ করতে হবে। প্রত্যয়, এই প্রত্যয়টা আপনাকে মুখস্থ করতে হবে। এই প্রত্যয় মুখস্থ আপনি করবেন কি, দেখেন বাংলা কৃত প্রত্যয় আছে, তৎসম কৃত প্রত্যয় আছে, বাংলা তদ্ধিত প্রত্যয় আছে, তৎসম তদ্ধিত প্রত্যয় আছে, বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে। এই জায়গাতে আপনি এই তৎসম কৃত প্রত্যয় যেগুলো আছে, প্রত্যয় এখানে মুখস্থ করবেন। এই যে তৎসম তদ্ধিত প্রত্যয় যে প্রত্যয়গুলো আছে, সেই প্রত্যয়গুলো এখানে মুখস্থ করবেন। আর এই যে বিদেশি তদ্ধিত প্রত্যয় যেগুলো আছে, এগুলো আপনি মুখস্থ করবেন। আপনি যদি মুখস্থ না করেন, আপনি পারবেন না। এখন দেখেন,
এই যে বাংলা তৎসম কৃত প্রত্যয়টা যদি আপনার মুখস্থ থাকে, তৎসম তদ্ধিত প্রত্যয়টা যদি আপনার মুখস্থ থাকে, বিদেশি তদ্ধিত প্রত্যয়টাও যদি আপনার মুখস্থ থাকে, তাহলে বাকি যে তো প্রত্যয়গুলো আছে সে প্রত্যয়গুলো হবে কি, হয় বাংলাকৃত প্রত্যয় হবে, নয়তো বাংলা তদ্ধিত প্রত্যয় হবে। বাংলাকৃত হবে, নয়তো বাংলা তদ্ধিত প্রত্যয় হবে। এখন কথা হলো, এটা বাংলাকৃত প্রত্যয় বুঝবো কিভাবে, এটা বাংলা তদ্ধিত প্রত্যয় বুঝবো কিভাবে? দেখেন আমি দুইটা উদাহরণ দিয়ে লক্ষ্য করেন। আমি বলছি কি ডুবন্ত, ডুবন্ত, ডুবন্ত। এখন দেখেন তো, আপনি এই জায়গাতে একটা কাজ করেন, তুই বসান, তুই, তুই বসালে কি হবে দেখেন তো, তুই ডুব, তুই ডুব যোগ অন্ত। দেখেন এই যে তুই যখন বসাচ্ছেন তখন বাক্য গঠন হচ্ছে, অর্থাৎ এই জায়গাতে এই ডুব মানে কি, ডুবটা দিয়ে কাজ বুঝায়, কাজ, কাজ। যখন কাজ বুঝাবে তখন সেটা হবে ক্রিয়ামূল, ক্রিয়ামূল, কিমূল, ক্রিয়ামূল। আর বাংলা ক্রিয়ামূলটা তুই দিয়ে যাবে, তুই দিয়ে যাবে। যদি তুই দিয়ে যায় তাহলে সেটা হবে বাংলা ক্রিয়ামূল, আর এর সাথে যেটা আছে সেটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, সরি বাংলাকৃত প্রত্যয়। আর আরেকটা শব্দ দেখেন আমি লিখেছি কি ঢাকাই, ঢাকাই। এই ঢাকাই শব্দের দিকে আপনি তাকান, এই ঢাকাই শব্দে আপনি কি পাবেন, শব্দ পাবেন একটা ঢাকা, একটা পাবেন আই, ঢাকাই। দেখেন ডাকাতি, 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 দেখেন ডাকাত, ডাকাত যোগ কি, ডাকাত যোগ রস্বই, ডাকাতি কি, ডাকাত যোগ রস্বই। অর্থাৎ আমি আপনাকে বলতে চাই, বুঝাতে চাই এইটা, আপনি এই বাংলা তদ্ধিত প্রত্যয়গুলোর দিকে যদি আপনি তাকান, বা বাংলা যে শব্দগুলো আছে এই শব্দগুলোর দিকে যদি তাকান, তাহলে আপনি একটা কমন শব্দ পাবেন। কমন শব্দটা কি দেখেন, এই যে ঢাকাই শব্দে কমন শব্দটা হচ্ছে ঢাকা, ডাকাতি শব্দে কমন শব্দটা হচ্ছে ডাকাত, কমন শব্দটা কি ডাকাত। পাহাড়ি শব্দের দিকে তাকান, পাহাড়ি, এই পাহাড়ি শব্দের দিকে তাকান, এই পাহাড়ি শব্দে কমন শব্দটা হচ্ছে পাহাড়, কমন শব্দটা হচ্ছে পাহাড়। অর্থাৎ আপনি এগুলো দেখলে আপনি বিচ্ছেদ করতে পারবেন, কিন্তু আপনি কোনটা বিচ্ছেদ করবেন না, করতে পারবেন না, তৎসম কৃত প্রত্যয় আর তৎসম তদ্ধিত প্রত্যয়, এই দুটারে আপনি বিচ্ছেদ করতে পারবেন না, কিন্তু বাংলাটারে আপনি পারবেন, বাংলাটারে আপনি পারবেন। দেখেন আপনার কাছে যদি আমি, আপনার কাছে, আপনার সামনে যদি আমি কিছু উদাহরণ দেখাই, কিছু উদাহরণ দেখাই, দেখেন লক্ষ্য করেন, আপনাদের কাছে এগুলো আছে, ঠিক আছে। আমি যদি কিছু উদাহরণ দেখাই, একটু তাকাবেন এদিকে, আমি যদি আপনাদেরকে কিছু উদাহরণ দেখাতে পারি, হ্যাঁ, দেখেন একটু লক্ষ্য করেন, আমি এখানে যেগুলো দেখাচ্ছি একটু তাকাবেন আপনারা, এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো সব বাংলাকৃত প্রত্যয়। দেখেন বাংলাকৃত প্রত্যয়, আপনি জাস্ট একবার পড়েন আপনি পারবেন। দেখেন এই জায়গাতে যে শব্দটা আছে কাদন, কাদন, তাহলে যে বলেন এই তুই কাঁদ, হয় না, আদেশ করা যায় না, এই তুই কাঁদ, তুই কাঁদ, কাঁদ যোগ অন সমান কাদন। বলছে বাচন, বলছে তুই বাচ, বাচ যোগ অন বাচন। তুই ফল, ফলন, বলছে তুই ফল, ফল যোগ অন সমান কি ফলন। বলে দেখুন, বলছে তুই দেখ, দেখ যোগ অন দেখুন। দেখেন নাচন, বলছে তুই নাচ, নাচ যোগ অন নাচন। দেখেন আপনাকে কোনো বেগই পাইতে হবে না, আপনি বাংলা ক্রিয়া মানে কৃত প্রত্যয় যেগুলো আছে এই শব্দগুলোর পূর্বে আপনি তুই বসান, তুই, তুই, তুই বসান, বিচ্ছেদ হয়ে যাবে, তুই বসান বিচ্ছেদ হয়ে যাবে। কথা কি বুঝেছেন আমার, আমার কথা কি বুঝেছেন, এই আমার কথা বুঝেছেন, একটু বলবেন, বলবেন আমার কথা বুঝেছেন কিনা। আপনি তুই বসাবেন, জাস্ট তুই বসাবেন, আর কিছু না, জাস্ট তুই। বুঝছেন? বলেন বুঝছেন কিনা। ওকে, দেখেন আপনি প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা বাংলা শব্দকে আপনি ভাঙতে পারবেন। দেখেন এই যে ঢাক না, এই তুই ঢাক, আমরা বলি না তুই ঢাক, ঢাক যোগ অনা বাদ দেন, বাকি যা থাকে তাই হচ্ছে প্রত্যয়। বলছে কাঁদ, কান না, তাহলে তুই কাঁদ, এই সেমনি তুই কাঁদ, তাহলে কাঁদ না, কাঁদ যোগ না। দেখেন দোল না, এই সেমনি তুই দুল, আমরা বলি না দুল যোগ কি, দুল যোগ অনা, না হয় না, শব্দটা হচ্ছে অনা। তাহলে দেখেন আপনি তুই তুকারি করেন, আপনি এগুলোর প্রকৃতি প্রত্যয় বের করে ফেলতে পারবেন, তুই তুকারি করেন প্রকৃতি প্রত্যয় বের করে ফেলতে পারবেন। এই জন্য আপনাকে আমি বলছি বাংলা কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় কিছু না, আপনি জাস্ট রিডিং পড়বেন, রিডিং পড়বেন জাস্ট, আপনি পেরে যাবেন, রিডিং পড়বেন পেরে যাবেন।
আপনাকে বেগ পেতে হবে না। আমার কথা বুঝেছেন? আচ্ছা, এবার আসুন দেখেন, এখানে বলছি কি অন্তের শব্দ যুক্ত, লক্ষ্য করেন অন্ত। যেমন বলছি কি, এই যে দেখেন এখানে প্রত্যয়টা হচ্ছে অন্ত প্রত্যয়, অন্ত এটা হচ্ছে প্রকৃতি, এটা প্রত্যয়। দেখেন বলছে এই ছুট অন্ত, বলছে তুই ছুট, ছুট মানে ছুটে চল, এই তুই ছুট। দেখেন বলছে এই তুই ঘুম মানে ঘুমা না, ঘুমা আমরা বলি না ঘুমা, এই তুই ঘুম মানে ঘুম দে। তাহলে এই যে দেখেন ঘুম, এই ঘুমটা হচ্ছে মূল। বলছে এই তুই চল, এই তুই ডুব, তুই উড়, তুই পড়। দেখেন এই যে যেগুলো আছে সবগুলো হচ্ছে প্রত্যয়, যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রত্যয়। দেখেন লক্ষ্য করেন, আপনি এগুলো সব নবম দশম শ্রেণীর বইতে পাবেন, ঠিক আছে? দেখেন এই যে দেখেন এই শব্দের দিকে তাকান আপনি, বসা, এই তুই বস, বস যোগা, তুই কর, কর যোগা, তুই শোন, শোন যোগা, তুই পর, পর যোগা, দেখা, তুই দেখ, ওঠ, তুই ওঠ, ওঠ যোগা। দেখেন এই যে তুই বসান, শুধু তুই বসান, বাংলাটা ভেঙে যাবে। দেখেন এবার এই শব্দের দিকে তাকান, এই শব্দের দিকে তাকান, এই তুই কি, তুই কি, এবার হবে? হবে না। তার মানে এইটা হচ্ছে কি, এটা তৎসম, এটাই তৎসম। আপনাকে এটাই শিখতে হবে, এটাই তৎসম, এটাই আপনাকে শিখতে হবে। বাংলাটা আপনি পারবেন, তৎসমটা আপনি পারবেন না। কথা বুঝেছেন? ওকে, এবার দেখেন আপনাকে যদি আমি বাংলা তদ্ধিত প্রত্যয়গুলো দেখাতে পারি, একটু তাকান। বাংলা তদ্ধিত প্রত্যয়গুলো আপনাকে যদি আমি দেখাই, লক্ষ্য করবেন একটু, যারা আমার সাথে আছেন একটু লক্ষ্য করবেন। বাংলা তদ্ধিত প্রত্যয় দেখেন, এই যে তাকান, এই যে তাকান, দেখেন আপনি পারেন না, আপনি এগুলো অবশ্যই পারেন, কিন্তু আপনি চেষ্টা করেন না। দেখেন বাংলা তদ্ধিত প্রত্যয়, লক্ষ্য করেন বাংলা তদ্ধিত প্রত্যয়, এটা কেমনে করবেন? দেখেন তাকান, এই যে এখানে চোরা শব্দটা হচ্ছে চোরা, তাহলে এই চোরার দিকে আপনি তাকান না। এই চোরা মানে আপনি জানেন না, আপনি জানেন না একটা শব্দ আছে চোর, এই শব্দটা আপনার জানা শব্দ। অর্থাৎ বাংলা তদ্ধিত প্রত্যয় আপনার একটা জানা শব্দ থাকবে, সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে চোর। এই চোর, চোর বাদ দেন, বাকি কি থাকে? চোরা। দেখেন এটাতে চোর দিয়ে কি কাজ বোঝায়? এই তুই পড়, পড়তে বলা হচ্ছে। এই তুই চোর মানে চুরি করতে বলা হচ্ছে না, চুরি করতে বলা হচ্ছে না। তাহলে এই চোরটা কি? চোরটা হচ্ছে একটা নাম শব্দ, নাউন মানে বিশেষ্য। ওকে, দেখেন তাহলে এই জায়গাতে এটা কি হবে? এটা তদ্ধিত প্রত্যয় হবে। তদ্ধিত প্রত্যয় মানে নাম শব্দ, তদ্ধিত প্রত্যয় মানে মনে রাখবেন নাম শব্দ। এবার লক্ষ্য করেন, এই যে বলছে চোরা, কেষ্টা, কেষ্ট যোগ আকেষ্টা। দেখেন ডিঙা, তাহলে ডিঙাটা আবাদ দিবেন, ডিঙি যোগ ডিঙা। দেখেন জট যোগ জটা, চোখ যোগ চোখা, চাক যোগ চাকা। আপনি দেখেন এই জায়গাতে আপনি কমন শব্দ পাবেন, বাঘা। দেখেন এই যে বাঘা, বাঘা করে এই যে বাঘা, তাহলে বাঘাতে কি আছে? বাঘ যোগ বাঘা। হাতা, হাতাতে কি আছে? হাত যোগ হাতা। দেখেন কালা, কাল যোগ কালা, চিকন কালা, ঠিক আছে? ওই যে গান শুনবেন। কানা, দেখেন কান যোগ কানা, কান যোগ কানা। দেখেন লক্ষ্য করেন আর অনেক শব্দ আছে, অনেক শব্দ আছে। দেখেন কি বলছে, অনেক শব্দ আছে। যেমন আমি আই দিয়ে যদি দেখাই, এই যে বড়াই, বর যোগ বড়াই, সর যোগ সরাই। দেখেন কানাই, কানা সরি কানা না কানু হয়, অর্থাৎ কৃষ্ণর আরেকটা হচ্ছে কানু, কানু যোগ সমান হচ্ছে কানাই। নিমাই, নিম যোগ সমান নিমাই। দেখেন বোনাই, বোন যোগ বোনাই, নন্দাই, ননদ যোগ নন্দাই, জ্যাঠাই, জ্যাঠা যোগ জ্যাঠাই, জেঠিকে জ্যাঠাই বলে আছে, ঠিক আছে? তাহলে দেখেন আপনাকে আমি যে কথাটা বলছি সেটি হচ্ছে, আপনি বাংলা তদ্ধিত প্রত্যয় এবং বাংলা কৃত প্রত্যয় আপনার কাছে এটা ডাল ভাত, আপনি এটা পারেন কিন্তু আপনি পড়েন নাই, মানে বিষয়টা হচ্ছে এইটা। কথা বুঝেছেন? এখন আপনি পারেন না কোনটা? আপনি পারেন না হচ্ছে তৎসম কৃত প্রত্যয়টা আপনি পারেন না, তৎসম তদ্ধিত প্রত্যয়টা আপনি পারেন না। কথা বুঝেছেন? এবার আসেন, আপনাকে আমি বাংলা তদ্ধিত প্রত্যয়, তৎসম তদ্ধিত প্রত্যয়, সরি বাংলা কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, এই দুটো সম্পর্কে আপনাকে আমি কিছু তথ্য দিলাম, যেগুলো আপনারা কিভাবে পারবেন, এগুলা এই ওয়েতে পড়বেন। এবার আসেন, আপনাকে আমি বিদেশি তদ্ধিত প্রত্যয় সম্পর্কে বলি। বিদেশি তদ্ধিত প্রত্যয় কোনো কথা নাই, মুখস্থ করবেন, আমার মতো মুখস্থ করবেন, আমার মতো মুখস্থ করবেন। এই প্রকৃতি প্রত্যয় আয়ত্তে নিয়ে আসতে আমার অনেকদিন সময় লেগেছে, অনেক দিন। কথা বুঝেছেন? আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন আমি প্রকৃতির প্রত্যয়ের ক্লাসে যে কি পড়াইতাম নিজেও বুঝতাম না, কিছু বুঝতাম না, পড়িয়ে আসতাম, ঠিক আছে? তবে আমার অদম্য চেষ্টা ছিল, ইচ্ছা ছিল, আমি দেখেছি যে কিভাবে এটা পারা যায়। অনেক আমি পরিশ্রম করেছি এর পেছনে, এবং আমি দেখেছি যে এটা সম্ভব, অসম্ভব কিছু না। এখানে প্রত্যয় মুখস্থ করতে হবে,
এই জন্য আমি তৎসম কৃত প্রত্যয়টা মুখস্থ করেছি, তৎসম তদ্ধিত প্রত্যয়টা মুখস্থ করেছি, আর আমি মুখস্থ করেছি আপনার বিদেশি তদ্ধিত প্রত্যয়। এই বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলোর দিকে তাকান। হ্যাঁ, বাঘা, বাঘের সদৃশ অর্থে। আচ্ছা, এবার দেখেন আমি লিখছি, দেখেন বিদেশি তদ্ধিত প্রত্যয় যেগুলো, এই বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলো একটু দেখবেন। প্রথমে লিখছি হিন্দি। কোনো কথা নাই, আপনি এক নিঃশ্বাসে মুখস্থ করবেন। কিভাবে মুখস্থ করবেন জানেন? বলবেন কি? বলবেন এইভাবে, ওয়ালা, ওয়ান, আনা, আনি, পনা, ফে, বাসা। দেখেন, ওয়ালা, ওয়ান, আনা, আনি, পনা, শাহ মুখস্থ থাকবে না? আমার মুখস্থ থাকলে আপনারও থাকবে। ওয়ালা, ওয়ান, আনা, আনি, পনা, শাহ, এটা হচ্ছে হিন্দি। এবার দেখেন ফার্সি। ফার্সি কোনগুলো? দেখেন ফার্সি বলছি গড়, গড়টা করো হতে পারে, গড়, দার, বাজ, বন্দি, সই। গড়, দার, বাজ, বন্দি, সই। আবার দান বা দানিও আছে, দান বা দানি, ঠিক আছে, ফুলদানি, হ্যাঁ, বাগদান, ওকে, এরকম শব্দ পাবেন। তাহলে দেখেন এখানে আমি বলেছি হিন্দি আর বলেছি কি ফার্সি, দুইটা বলেছি, হিন্দি আর ফার্সি বলেছি। হিন্দিতে বলেছি কি, দেখেন ওয়ালা, ওয়ান, আনা, আনি, পনাশা, এগুলো শব্দ শেষে থাকবে। এগুলো বিচ্ছেদ করে একেবারে সহজ। দেখেন একটা শব্দ লিখছি বাড়িওয়ালা। দেখেন তো বাড়িওয়ালা, এই বাড়িওয়ালা শব্দটাকে আপনি আলাদা করতে পারবেন না? দেখেন বাড়ি যোগ ওয়ালা, বাড়ি যোগ ওয়ালা সমান বাড়িওয়ালা। গাড়িওয়ালা, গাড়ি যোগ ওয়ালা সমান গাড়িওয়ালা। গারোয়ান, গাড়ি যোগ ওয়ান, গারোয়ান। দারোয়ান, দার যোগ ওয়ান। আপনি জাস্ট এগুলোকে আলাদা করে দিবেন, আলাদা করে দিবেন। আনা বলছি বাবু আনা, বাবু যোগ আনা, বাবু আনা। মুন্সি আনা, মুন্সি যোগ আনা, মুন্সি আনা। এখন বলছি কি আনি, হিন্দু আনি, হিন্দু যোগ আনি, হিন্দু আনি। বলছি কি পনা, বলছে বেহায়া পনা, বেহায়া যোগ পনা। নির্লজ্জ পনা, নির্লজ্জ যোগ পনা, নির্লজ্জ পনা। বলছে শাহ, পানি যোগ শাহ সমান পানসা বা পানসে। কাল যোগ শাহ সমান কালসা বা কালসে, অর্থাৎ শাহ যুক্ত হচ্ছে শেষে, আপনি আলাদা করবেন। দেখেন এখানে বলছে গড়, বাজিকর, বাজিগর। এখানে বলছে কি দার, দোকানদার, দোকানদার, হয় না দোকানদার, দার দিয়ে। দেখেন বাস, বলছে ধোকাবাজ, ফন্দিবাজ, ধরিবাজ, ধান্দাবাজ, বাজ। দেখেন এই যে বন্দি, বলছে রাজবন্দি, জবানবন্দি, নকশাবন্দি, বাক্সবন্দি। এইদিকে দেখেন সই, টিপসই, মানানসই, জুতসই, সই, শুধু সরি টিপসই আর হচ্ছে নামসই। টিপসই নামসই ছাড়া, টিপসই, টিপসই আর হচ্ছে নামসই, এই দুটা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে আপনার সই প্রত্যয় যুক্ত, চলন সই, মানান সই। কথা বুঝেছেন? বলেন পারবেন কিনা, এগুলো পারবেন কিনা বলেন, বলেন পারবেন কিনা? ওকে, পারবেন আপনারা, ধন্যবাদ। ওকে, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, এরপরে আসেন, দেখেন এবার আপনারা করবেন কি, তৎসমকৃত প্রত্যয়, তৎসমকৃত প্রত্যয় এটা মুখস্থ করবেন।
আমি একটু লিখে দিচ্ছি। 1 নম্বরে মুখস্থ করবেন কি, অন, অক, অই, ই, শব্দের শেষে এগুলো থাকবে। অন, অক, অই, ই, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা হবে তৎসম কৃত প্রত্যয়। 2 নম্বর ত, তি, তা। 3 নম্বর মান, জ, অ। 4 নম্বর অনিয় তব্য ইষ্ণু বর, অনিয় তব্য ইষ্ণু বর, ইষ্ণু বর। লক্ষ্য করেন, এই যে আমি 4টা সিগমেন্টে লিখে দিলাম। 1 নম্বরে লিখেছি অন, অক, অ, ই। 2 নম্বরে লিখেছি ত, তি, তা। 4 নম্বরে লিখেছি মান, জ, অ। 5 নম্বর, সরি, 3 নম্বরে মান, জ, 4 নম্বরে লিখেছি অনিয় তব্য ইষ্ণু বর। আপনারা এগুলো মুখস্থ করবেন, কোনো কথা ছাড়া এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? দ্রুত লিখবেন, লিখে একটু ডান লিখবেন। লিখা হলে একটু ডান লিখবেন, হ্যাঁ। ওকে, লিখেছেন? হ্যাঁ, যেটা তৎসম সেটাই তো অর্ধিত। সরি, হ্যাঁ, সরি সরি সরি, আমি কি বলছি দেখেন, যেটা তৎসম, যা তৎসম তাই হচ্ছে সংস্কৃত। তৎসম এবং সংস্কৃত দুইটা সেম, সেম। আচ্ছা, দেখেন শব্দের শেষে এগুলো থাকবে অন, অক, অই, ই। যেমন একটা শব্দ আমি দেখেন লিখেছি দর্শন। এই দর্শন শব্দে কি আছে, সেটা থাকে অন আছে, অন। এই অনটা হচ্ছে প্রত্যয়, এই অনটাকে বের করে দিবেন, বের করে দিয়ে কি থাকে, এই যে দর্শ থাকে, দর্শ। আসলে দর্শ লেখা যারা লিখতে হয় দৃশ, দৃশ যোগ অন, এটা লিখতে হয়। দৃশ যোগ অন, এটা লিখতে হয়, দৃশ যোগ অন। এখন কথা হলো দেখেন, দর্শ থেকে দৃশ হয়ে গেল কিভাবে, এইটা আমাদেরকে একটু জানতে হবে। দর্শ থেকে দৃশ হয়ে যায় কিভাবে, এটাই আমাদেরকে একটু জানতে হবে। এখন এইটা কিভাবে জানবো, লক্ষ্য করেন। বা এই দর্শকে আমি কিভাবে দৃশ বানাবো, বা দেখেন এই যে দেখেন বলছি কি অন, অক, অ, ই, ত, তি, তা, মান, জ, অ। এই যে জ প্রত্যয়, এই জ প্রত্যয়টা দেখেন যদি থাকে, যেমন বলছি কার্য, এই কার্য শব্দের দিকে তাকান, এই যে কার্য লিখেছি, কার্য, এই কার্য শব্দের শেষে দেখেন কি আছে, জ আছে, অর্থাৎ এখানে জ হচ্ছে প্রত্যয়। জটাকে যদি আমি বাদ দিই, বের করে নিয়ে চলে যাই, প্রত্যয় পাবো, বের করে নিয়ে যাব, বাকি কি থাকে, বাকি থাকে কার। এই কারটা কি হবে, সরি, এই কারটা কি হবে, এই কারটা হয়ে যাচ্ছে রি কার। কিভাবে হচ্ছে রি, দেখেন আমি একটা শব্দ লিখেছি বাহ্য। এই বাহ্য শব্দের শেষে কি আছে, জ আছে, জ হচ্ছে প্রত্যয়, বাকি কি থাকে, বাকি থাকে বাহ। বাহ লিখা যায় না, বাহ লিখা যায় না, লিখতে হয় বহ। কি লিখতে হয়, বহ লিখতে হয়। এখন কথা হলো এই বাহকে কেন আমি ব লিখবো, বহ লিখবো, কিভাবে লিখবো, কোন ওয়েতে লিখবো, কিসের জন্য লিখবো, বা কেমনে লিখবো, কেন এটা হচ্ছে, মানে কোন ওয়েতে হচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে। কথা কি আমার বুঝতে পেরেছেন, কথা কি বুঝতে পেরেছেন? এটা বলবেন বুঝতে পেরেছেন কিনা।
ওকে, আচ্ছা এবার আসেন, বাংলা একটা কঠিন কঠিন অধ্যায়, রাইট, কঠিন অধ্যায়, সমস্যা নেই, সহজ হয়ে যাবে। দেখেন একটা বিষয় একটু লক্ষ্য করবেন, আমি একটা শব্দ লিখছি, দেখেন একটা শব্দ আমি লিখছি, দেখেন কি লিখছি, লিখছি আমি যৌবন। এই যৌবন শব্দের আমি প্রকৃতি প্রত্যয় লিখছি যুব যোগ অন সমান যৌবন। আমি একটা শব্দ লিখছি, দেখেন নেতা, সরি নেতা না, লিখি ধোয়া, ধোয়া। এই ধোয়া থেকে আমি লিখছি কি ধু যোগ আ সমান হচ্ছে ধোয়া। এখানে লিখছি শৈশব, শৈশবটা আমি কি লিখছি শিশু যোগ অ সমান শৈশব। দেখেন আমি লিখছি কি আরেকটা শব্দ লিখছি আমি, দেখেন লক্ষ্য করেন কি লিখছি, লিখছি আমি নেতা, নেতা সমান হচ্ছে নি যোগ তা নেতা। দেখেন আমি লিখছি কারক, ক্রি যোগ নক বা অক, অক লিখছি। আচ্ছা লিখছি, দেখেন বলছে কি করণ, ক্রি যোগ কি ক্রি যোগ অন সমান করণ। দেখেন আমি লিখছি কি, লিখছি পাচক, পাচক লিখেছি পচ যোগ কি পচ যোগ অক পাচক, পচ যোগ অক সমান পাচক। দেখেন আমি এগুলো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করেছি। এখন একটা ব্যাপার লক্ষ্য করেন, আপনাদেরকে আমি কিন্তু প্রত্যয় লিখে দিয়েছি তৎসম কৃত প্রত্যয়, এগুলো কিন্তু মুখস্থ করবেন আপনারা, ঠিক আছে, মুখস্থ করতে হবে। এখন আসুন দেখেন, হ্যাঁ এখন দেখেন এই জায়গাতে এটা মূল শব্দ কি জানেন, মূল শব্দ হচ্ছে এইটা, এইটা মূল শব্দ, এগুলা মূল, এগুলা মূল, এগুলা মূল, এগুলা মূল, এই যে এগুলো হচ্ছে সব মূল শব্দ। এই মূল শব্দগুলো যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করেছে, যেগুলো হচ্ছে এগুলা। আর আপনার পরীক্ষায় আসবে এগুলাকে বিভাজন করা, এগুলাকে বিভাজন করা। যখন আপনি শব্দের প্রথম বর্ণে ওকার পাবেন, সেই ওকারটাকে আপনি রস্যকার বানাবেন। যখন ওকার পাবেন সেই ওকারটাকে আপনি রস্যকার বানাবেন। যখন ঐকার পাবেন সেটাকে আপনি রস্যইকার বানাবেন। যখন একার পাবেন সেটাকে আপনি ই বানাবেন। যখন আর পাবেন, স্বরে আর পাবেন, সে আর কে আপনি রিকার বানাবেন। যখন এই যে কয়ের সাথে কোনো কার নেই মানে অ আছে, অ আর অর পাবেন, তখন সেটাকে আপনি রিকার বানাবেন। আ থাকলে সেই আটাকে আপনি তুলে দিবেন। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নিয়ম। যেটা বলছি এটাই হচ্ছে নিয়ম, কথা বুঝেছেন? আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই, লিখেছেন আপনারা? লিখছেন? হ্যাঁ পাঠক, পাঠক কি পাঠক, পাঠক হবে কি পঠ যোগ অক, অক হয় না, হয় হচ্ছে নক, নক থেকে হয় অক, নক থেকে অক হয়। ওগুলো আপনাদের আমি পরে শেখাবো, এখন না, ওগুলো পরে শেখাবো। আগে একটু আপনারা এইটুকু একটু দেখেন, শিখছেন কিনা, বুঝলেন কিনা, এইটুকু একটু বলেন। একটু কমেন্ট করেন রে ভাই। ওকে, এবার একটু দেখেন, লক্ষ্য করেন, আমি একটা শব্দ লিখছি, দেখেন আমি কিছু বিষয় এখানে লিখছি। আপনি যদি শব্দের প্রথম বর্ণে, আপনি যদি শব্দের প্রথম বর্ণে দেখেন, লক্ষ্য করেন ঔকার বা ও পান, তাহলে আপনি সেটাকে কি বানাবেন, আপনি সেইটাকে বানাবেন রস্যউ।
যদি আপনি প্রথম বর্ণে ওই বা এ পান, আপনি সেটাকে বানাবেন কি? আপনি সেটাকে ই বানাবেন, ই। যদি আপনি প্রথম বর্ণে আর অথবা অর পান, অর, তাহলে আপনি সেটাকে বানাবেন কি? রি বানাবেন, রি। আপনি যদি প্রথম বর্ণের সরেয়া পান, এই সরেয়া এখানে কিছু থাকবে না, সেই সরেয়াটারে আপনি কি বানাবেন? সরও বানাবেন। এটা একটু লিখেন, আমি বাকিটা বলছি। বুঝলেন? লিখলেন? আচ্ছা, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? ওকে, সমস্যা নেই, আমরা শেষ করবো। লক্ষ্য করেন, দেখেন আমি আপনাদেরকে একটা বিষয় বলছি, দেখেন একটু বুঝবেন আমার কথা। বাংলাদেশে আমাদের যে সমাজ, এই সমাজে এই সমাজে সংসার গড়া বেশ কঠিন, বেশ কঠিন। অভিভাবকরা যারে তারে মেয়ে দিতে চায় না, ঠিক আছে? আর সংসার ভাঙা খুব সহজ, মানে সহজে এটা ভেঙে ফেলা যায়। এটা যতটা মানে মানে এটা করতে যতটা মানে সময় ব্যয় করতে হয়, আচ্ছা আপনি যদি চান বাদ দিতে পারেন। এই তুলনায় এটা অনেক সহজ, কথা বুঝেছেন? ব্যাপার হয়েছে কি যে কিছু না বলি, লক্ষ্য করেন। কিন্তু বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কি জানেন? বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তার উল্টা। উল্টা কি? গঠন করা সহজ, ভাঙা কঠিন। ভাঙা কঠিন। আর আপনাকে দেবে কি জানেন? আপনাকে এই কঠিন কাজটা দেবে। কঠিন কাজটা দেবে কেমনে দেবে? দেখেন আপনাকে দেবে কি, বলবে না বাবা যুবযোগ অন সমান কি হয় বলো তো, এটা দেবে না। কারণ আপনি তো জানেন যুবযোগ অন সবসময় পড়ছেন, জানছেন, শুনছেন, যুবযোগ অন সমান যৌবন হয়, যৌবনের বাইরে অন্য কিছু হয় না। কিন্তু আপনারা বলবে কি জানেন? বলবে এই যৌবন শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন, অর্থাৎ আপনারে ভাঙতে দিবে, যেটা কঠিন। এখন কথা হলো, দেখেন শব্দের প্রথম বর্ণে যদি রস্যকার থাকে, লক্ষ্য করেন, শব্দের প্রথম বর্ণে যদি রস্যকার থাকে, সেই রস্যকারটা কখনো ও হয়, কখনো ও হয়। শব্দের প্রথম বর্ণে যদি রস্যইকার থাকে, ই থাকে, তাহলে সেটা কখনো এ হয়, কখনো ওই হয়, কখনো এ হয়, কখনো ওই হয়। শব্দের প্রথম বর্ণে যদি রি কার থাকে, রি, তাহলে সেটা কখনো দেখবেন আর হচ্ছে, কখনো অর হচ্ছে, অর হচ্ছে। শব্দের প্রথম বর্ণে ওকে,
আমরা আবার চলে এসেছে, ধন্যবাদ। দেখেন এখন আবার দেখা যাচ্ছে, হ্যাঁ এখন আবার দেখা যাচ্ছে, আমরা আবার চলে আসলাম। দেখেন আপনাদেরকে আমি যে কথাটা বলছি, যে কথাটি বলছি আপনাদেরকে একটু লক্ষ্য করবেন। একটু লক্ষ্য করবেন, এখানে বলছি কি দেখেন, যে প্রথম বর্ণের সাথে যদি অ থাকে সেই অটা আ হয়ে যায়। অর্থাৎ লক্ষ্য করেন, যুব যোগ অন সমান হয় কি যৌবন, রস্যকারটা ঔকার হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে যৌবন। দেখেন বলছি কি, বলছি ধু যোগ আ সমান কি হয়ে যাচ্ছে ধোয়া, দেখেন ওকার হয়ে যাচ্ছে, রস্যকারটা ওকার হয়ে যাচ্ছে। দেখেন বলছি নি যোগ তা সমান কি নেতা, দেখেন এই ইটা এ হয়ে যাচ্ছে। দেখেন বলছি কি শিশু যোগ অ সমান কি শৈশব, শৈশব, দেখেন এই রস্যইকারটা ঐকার হয়ে যাচ্ছে। দেখেন বলছি কারক, মানে কারক না, বলছি কি যোগ অক সমান কি কারক, কারক, দেখেন এই যে রিকারটা এই জায়গাতে এসে সরে আরো আর হয়ে যাচ্ছে, অর্থাৎ কয়েস যে রিকারটা ছিল সেটা সরে আরো আর হয়ে যাচ্ছে। দেখেন বলছি ক্রি যোগ অন সমান কি করণ, করণ, দেখেন এই যে রিকারটা এখানে এসে অ আর র অর হয়ে যাচ্ছে। দেখেন আমি একটা শব্দ বলছি, লক্ষ্য করেন, আমি একটা শব্দ বলছি কি পচ যোগ অক সমান কি সমান হচ্ছে পাচক, দেখেন এই যে পাচক শব্দের দিকে তাকান, এই পয়ের সাথে অ ছিল সেই অটা এই জায়গাতে এসে আ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই রস্যকারটা কখনো ও হচ্ছে কখনো ও হচ্ছে, যখন ওই ওটা হবে, যখন ওই হবে, যখন আর হবে, যখন আ হবে সরে আ হবে, তখন সেটা হবে কি, সেটা হবে বৃদ্ধি। কি হবে? বৃদ্ধি। বড়টা হইলে বৃদ্ধি আর ছোটটা হইলে গুণ। এখন কথা হলো এই গুণ বা বৃদ্ধিটা কি, দেখেন এই গুণ বা বৃদ্ধিটা হচ্ছে দেখেন প্রকৃতির প্রথম, এটা কি প্রকৃতি না, এটা প্রকৃতি, আর এই পাশেরটা কি প্রত্যয় না, প্রত্যয়। তাহলে দেখেন এই যে প্রকৃতি, এই প্রকৃতির প্রথম যে স্বরধ্বনিটা আছে এই স্বরধ্বনিটা চেঞ্জ হচ্ছে, এই স্বরধ্বনি চেঞ্জ হওয়াটাকে বলা হচ্ছে কি গুণ আর বৃদ্ধি। প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে কি বলা হচ্ছে, গুণ আর বৃদ্ধি বলা হচ্ছে। প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে কি বলা হচ্ছে, গুণ আর বৃদ্ধি বলা হচ্ছে। প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে বলা হচ্ছে গুণ আর বৃদ্ধি। হ্যাঁ বুঝছেন, সবাই বুঝেছেন? একটু কমেন্ট করবেন। ঢুকবে ঢুকবে, ক্রিপ প্রত্যয় মাথায় ঢুকবে, এতটুকু বুঝলেন কিনা সেটা বলেন। তীর হারা ওই বুঝছেন সবাই? শাহাদাত রাকিব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনার আগমন, এখন আসেন, শুনেন, লক্ষ্য করেন, এখানে দেখেন একটা বিষয় দেখবেন। আপনি এখন কি করবেন জানেন? আপনাকে প্রশ্ন দেবে, আপনাকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার জন্য কোশ্চিন দেবে।
আপনাকে এটা দেবে না, আপনাকে দেবে এইটা, এইটা দেবে আপনাকে। এখন আপনি কি করবেন, একবার সহজ কথা, সহজ কথা, আপনি যদি ঔকার পান, ঔকার শব্দের প্রথম বর্ণে যদি আপনি ঔকার পান, সেটাকে আপনি কি বানাবেন, রস্যও বানাবেন। শব্দের প্রথম বর্ণে যদি আপনি ওকার পান, রস্যও বানাবেন। শব্দের প্রথম বর্ণে যদি আপনি একার পান, ই বানাবেন। শব্দের প্রথম বর্ণে যদি আপনি ঐকার পান, ই বানাবেন। শব্দের প্রথম বর্ণে যদি স্বরে আর পান, তাহলে আপনি রিকার বানাবেন। শব্দের প্রথম বর্ণে যদি অর পান, তাহলে সেটাকে আপনি রি বানাবেন। শব্দের প্রথম বর্ণে যদি আপনি আকার পান, সেই আকারটাকে তুলে দিবেন। সহজ কথা, সিম্পল কথা, সহজ কথা, সিম্পল কথা। দেখেন আমি একবারে ইজি ভাবে বলছি, সহজ ভাবে বলছি। প্রথম বর্ণে যদি আপনি ও বা ও পান, সেটাকে আপনি রস্য বানাবেন। শব্দের প্রথম বর্ণে যদি আপনি এ ওই পান, সেটাকে ই বানাবেন। শব্দের প্রথম বর্ণে যদি অর বা আর পান, সেটাকে রিকার বানাবেন। শব্দের প্রথম বর্ণে যদি আ পান, সেটাকে অ বানাবেন। এটাই কথা, এটাই বলেছি আমি, এর বাইরে আর কিছু বলি নাই, কঠিন কিছু বলি নাই। হুম, বুঝলেন কি বলেন, বুঝলেন কিনা? এবার বলবেন একটু বুঝলেন কিনা, বুঝলেন কিনা একটু বলবেন। হ্যাঁ, শেষ করে দিব, শেষ করে দিব। বুঝলেন কিনা বলেন একটু। দেখেন এই জায়গাতে সেই কথাটুকুই আছে, এখানে আপনাদের জন্য ইজি করে দিয়েছি। ও রস্যও, এ ওই রস্যই, অর আর রি, আ থাকবে অ হবে। এই যে এই পাশে বড় যেগুলো আছে এগুলো হচ্ছে বৃদ্ধি, আর এই পাশে দেখেন ছোট যেগুলো আছে সেগুলো গুণ, গুণের নিয়মে হয়। এই কথাটাই আপনাদেরকে আমি বলেছি। হ্যাঁ, গুণ কি আর বৃদ্ধি কি এক হবে, একসাথে হয়? দেখেন একটু লক্ষ্য করবেন, আবার আমি বলছি একটু লক্ষ্য করবেন। দেখেন রস্যকারটা যখন ঔকার হবে, বড়টা হবে, তখন সেটা হবে বৃদ্ধি, তখন সেটা বৃদ্ধি হবে। আর যখন ও হবে তখন সেটা গুণ হবে। যেমন উদাহরণ দেখেন, বলছি যুব যোগ অন সমান কি, সমান যৌবন। এই দেখেন এই রস্যকারটা ঔকার হয়েছে, এই জন্য এটা কি, এটা বৃদ্ধি। এবার হচ্ছে ধু যোগ আ, ধু যোগ আ সমান কি, সমান হচ্ছে ধোয়া। দেখেন এই যে ধু রস্যু, এই রস্যুটা এখানে ওকার হয়েছে, এই রস্যুটা এখানে ওকার হয়েছে, এটা হচ্ছে গুণ, এটা গুণ। এই কথাটা বললাম, এই কথাটাই আমি বললাম, এই কথাটি বললাম। মহিমা প্রকৃতি প্রত্যয় কিভাবে হবে, মহৎযোগ ইমন, মহৎযোগ ইমন। বুঝলেন কিনা বলেন। বুঝছেন, বুঝছেন, বুঝছেন বলেন। হ্যাঁ, আগের অক্ষর গুণ, পরেরটা বৃদ্ধি, আগেরটা গুণ, পরেরটা বৃদ্ধি। হুম, ওকে। এবার দেখেন একটা সংস্কৃত প্রত্যয় আছে, লক্ষ্য করেন, একটা সংস্কৃত প্রত্যয় আছে, প্রত্যয় আছে যেমন প্রত্যয়, প্রত্যয়টা কি, অনট, অনট থেকে হয়ে গেছে অন। অর্থাৎ আপনারা দেখেন, বলছি কারণ, কারণ শব্দের দিকে তাকান, শেষে কি আছে, অন আছে। এটা কিন্তু অনট হয়নি, কি হয়েছে, অন। আচ্ছা এগুলো লাগবে না, বাদ দিই। হ্যাঁ লিখেছি যখন বলি। দেখেন
প্রকৃতিটা হচ্ছে অনট, অনট প্রকৃতি থেকে হয়েছে অন। দেখেন এটা হচ্ছে মূল প্রকৃতি, এটা হচ্ছে মূল প্রকৃতি। এই মূল থেকে দেখেন এই টটা অর্থাৎ অনট থেকে টটা যখন লোপ পাইলো, লোপ পাওয়ার কারণে হইলো অন, অন হইলো অন। এই অনটাকে বলা হচ্ছে কি, অনটাকে বলা হচ্ছে সরি, অনটা হচ্ছে প্রত্যয়। এই অন থেকে যেটা লোপ পেয়েছে সেটা হচ্ছে কি ট, ট যেটা লোপ পায় প্রত্যয় থেকে যেটা লোপ পায় সেটাকে বলা হয় ইথ, ইথ, ইথ বলা হয়। প্রত্যয় থেকে যেটা লোপ পায় সেটাকে ঈদ বলা হয়, ঈদ। মনে রাখবেন প্রত্যয় থেকে যেটা লোপ পায় সেটাকে ঈদ বলে, প্রত্যয় থেকে যেটা লোপ পায় সেটাকে ঈদ বলে, ঈদ। প্রত্যয় থেকে যেটা লোপ পায় সেটাকে ঈদ বলে। বুঝছেন, বুঝছেন? কথা যখন বলেছি একটু শেষ করে নি। ঈদ, উপধা, টি, এই তিনটা বিষয় মনে রাখবেন। এই ঈদটা বলেছে কি প্রত্যয় লোপ পাওয়া অংশ, প্রত্যয়ের লোপ পাওয়া অংশ, লোপ পাওয়া মানে হারিয়ে যাওয়া অংশ, সেটা হচ্ছে ঈদ। যেমন বলছি কি দেখেন, বলছি অনট, এই অনট থেকে হয়েছে কি অন, অর্থাৎ এই টটা হারিয়ে গেছে, লোপ পেয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে, টটাকে বলা হচ্ছে কি, টটাকে বলা হচ্ছে ঈদ। এবার দেখেন উপধা, উপধাটা কি দেখেন, আমি একটা প্রকৃতি প্রত্যয় লিখছি, দেখেন কি প্রকৃতি প্রত্যয় বলছি, পাচক। এই পাচক সমান কি, পাচক সমান হচ্ছে পচ যোগ কি, পচ যোগ অক সমান হচ্ছে পাচক। এই পাচক শব্দের এটা হচ্ছে প্রকৃতি অর্থাৎ পূর্ব অংশ, প্রকৃতি। এই প্রকৃতিটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পয়ের সাথে একটা অ পাবো, অ এর পরে চ পাবো, চ। এবার দেখেন এই যে প্রকৃতি প যোগ অ যোগ চ, এটা হচ্ছে প্রকৃতির বিশ্লেষণ। এই বিশ্লেষিত প্রকৃতির শেষ বর্ণের আগের বর্ণ যেটা আছে এটাকে বলা হয় উপধা। এটা কি বলা হয়, উপধা। আর দেখবেন যে প্রকৃতির প্রথম বর্ণটাকে বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে এইটুকুরে বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে এই অংশটুকুকে বলা হয় কি, এই অংশটুকুরে বলা হয় টি, বলা হয় টি, 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 টি বলা হয়। তাহলে আমি আপনাকে বলেছি উপধা কি, উপধা হচ্ছে ধাতুর শেষ বর্ণের আগের বর্ণ হচ্ছে উপধা, আর টিটা হচ্ছে ধাতুর প্রথম বর্ণটাকে বাদ দিলে বাকি যে অংশটুকু পাওয়া যায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টি। বুঝলেন কিনা বলেন, একটু বুঝলেন কিনা একটু বলেন।
বুঝলেন কিনা বলেন 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 বলেন। হ্যাঁ বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।